ইমানদার মুসলমান, দুনিয়াতে বড় বড় ডাক্তাররা মনে করে আমি বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী। ইঞ্জিনিয়ার তারা মনে করে আমি বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান। বৈজ্ঞানিকরা মনে করে আমি বড় জ্ঞানী, বুদ্ধিমান। কিন্তু আল্লাহর কাছে বুদ্ধিমান হইতে পারলাম কিনা একটু চিন্তা করিয়া দেখতে হবে, একটু ভেবে চিন্তা করিয়া দেখতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আইনা ইয়া উলিল আলবাব। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আইনা ইয়া উলিল আলবাব, আমার বুদ্ধিমানেরা কোথায়? আল্লাহ পাক বুদ্ধিমানদেরকে, জ্ঞানীদেরকে ডাক দিবেন যে আমার বুদ্ধিমানেরা কোথায়? বুদ্ধিমান কারা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বুদ্ধিমানের পরিচয়, বুদ্ধিমানের গুণ বর্ণনা করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানের 1 নম্বর গুণ বর্ণনা করেছেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থায় আমি রব্বুল আলামিনকে স্মরণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে কি কষ্ট হয়? কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ তাআলা জ্ঞানীদের, বুদ্ধিমানের গুণ বর্ণনা করতেছেন যে কে বুদ্ধিমান, আমার কাছে কে জ্ঞানী, আমার কাছে কে বুদ্ধিমান। এখন কি কি গুণ অর্জন করতে পারলে, আপনার আমার ভিতরে কি কি গুণ থাকলে আপনি আমি বুদ্ধিমান হতে পারবো, আল্লাহর কাছে জ্ঞানী হতে পারবো, আল্লাহর কাছে বুদ্ধিমান হতে পারবো। এই বুদ্ধিমানের গুণ, বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করতেছেন। এই 1 নম্বরের বুদ্ধিমানের গুণ কি? কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। ভালো করে কিন্তু বুঝতে হবে, ওয়াজ খালি শুনলেই হবে না। ওয়াজ খালি কি শুনলেই হবে না। আমাদের দেহ আছে, মাথাও আছে, আছে না নাই? শরীর আছে, মাথা আছে। এখন যদি দেহ থাকে, বডি থাকে, মাথা না থাকে, এই বডির কোনো মূল্য নাই, বডির কোনো দাম নাই। আছে? দেহ আছে, মাথা নাই, কল্লা নাই, এই বডির দাম আছে? এই বডির কোনো মূল্য নাই, দাম নাই। তেমনি ভাবে আমরা যে আমল করি, আমরা যে আমলগুলি করি, এই আমলেরও একটা কি আছে? আমলেরও একটা রুহু আছে। আছে না নাই? আমাদের ভিতরে রুহু আছে। রুহু না থাকলে মানুষটাকে লাশ বলা হয়। কি বলা হয়? লাশ। রুহু না থাকলেও মানুষের কোনো কি থাকে না, দাম থাকে না, মূল্য থাকে না। তেমনি ভাবে আমরা যে আমল করি, এই আমলেরও প্রাণ আছে, আমলের রুহু আছে। আমলের রুহ প্রাণ হইল ইখলাস। কি? ইখলাস, আন্তরিকতা, একনিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টি। তাই মনোযোগের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আমাদেরকে শুনতে হবে। আমরা শুধু কান দিয়া শুনলাম, আর এক কান দিয়া শুনলাম আর এক কান দিয়া বের হয়ে গেল, কিন্তু কি শুনলাম, কি বলল, আগামীকালকে আর বলতে পারি না। আছে না নাই? ওয়াজ মাহফিলে বক্তারা কি বয়ান করলো, কি সবক দিল, কি নসিহত শুনাইল, ওই যখন শুনি তখনই শেষ, কালকে আর মনে নাই। কারণ ইখলাসের সাথে শুনি নাই, মনোযোগের সাথে কি শুনি নাই। এই জন্য এই অবস্থা। কাজেই মনোযোগের সাথে কি করতে হবে? আমাদেরকে শুনতে হবে আমলের নিয়তে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের, বুদ্ধিমানের 1 নম্বরের গুণ বর্ণনা করতেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। মানুষ এই 3 অবস্থা থেকে খালি থাকে, না হয় দাঁড়ানো অবস্থায় থাকে, না হয় বসা অবস্থায় থাকে, না হয় শোয়া অবস্থায় থাকে। কি বলেন, থাকে কিনা? আমরা এই 3 অবস্থার যে কোনো এক অবস্থায় থাকি, থাকি না?
হয় দাঁড়াইয়ে থাকি, কেউ শুয়ে থাকে, কেউ বইসা থাকে। এই তিন অবস্থার থেকে তো খালি নাই, আছে না? আছে। কেউ না কেউ দাঁড়াই থাকবে, অথবা কেউ শুয়ে থাকবে, নাহলে কেউ কি বইসা থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বুদ্ধিমানের এক নম্বরের বৈশিষ্ট্য হলো, এক নম্বরের গুণ হলো, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় আমি রব্বুল আলামিনের স্মরণ করে, রব্বুল আলামিনের জিকির করে। তাহলে এখন আপনি আমি দেখতে পারি, যাচাই বাছাই করতে পারি যে আপনি আমি এক নম্বরের গুণ আমার ভিতরে আছে কিনা, বুদ্ধিমানের এক নম্বরের গুণ বৈশিষ্ট্য আমি অর্জন করতে পারছি কিনা। দাঁড়ানো অবস্থায় আল্লাহর স্মরণ আমি করতে পারছি কিনা, বসা অবস্থায় আল্লাহর স্মরণ করতে পারছি কিনা, শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করতে পারছি কিনা। রাত্রে শোয়ার পর তো মোবাইল দেখতে দেখতে 12টা 1টা 2টা বাজে যায়, কি বলেন? ঠিক কিনা? এটা হলো এই মোবাইলের জিকির। কিসের জিকির করি? মোবাইলের জিকির, ইউটিউবের জিকির, বিভিন্ন ছায়াছবির নাটক ফটকের জিকির, কি বলেন? ঠিক কিনা? তাহলে বুদ্ধিমান হইতে পারছি আল্লাহর কাছে? আল্লাহ বলেন আইনা ইয়া উলিল আলবাব, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আমার বুদ্ধিমানেরা কোথায়? বুদ্ধিমানদেরকে আল্লাহ ডাকবে। তখন দেখা যাইবে যে কয়জন বুদ্ধিমান আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কিন্তু বড় বড় শিক্ষিত ছিল, বিরাট বিরাট শিক্ষিত ছিল। মক্কার ভিতরে বড় শিক্ষিত ছিল, বড় ডিগ্রিওয়ালা ছিল, কিন্তু তাদের ভিতরে দিনের বুঝ ছিল না। কি ছিল না? দিনের বুঝ তাদের ভিতর ছিল না। এত বড় ডিগ্রি থাকার পরেও, এত বড় ডিগ্রি অর্জন করার পরেও তারা কিন্তু আল্লাহর কাছে বুদ্ধিমান হইতে পারে নাই, রব্বে কারিমের কাছে তারা বুদ্ধিমান হতে পারে নাই। তারা আবু জেহেল, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। আবু জাহেলের নাম কি ছিল? আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কি নাম ছিল? বুদ্ধিমানের বাপ। কিন্তু আবু জাহেল নাম রাখছে আল্লাহ, আল্লাহর রসুল। কে রাখছে? আল্লাহ এবং আল্লাহর রসুল রাখছে আবু জাহেল, অর্থাৎ মূর্খের বাপ। কিসের বাপ? মূর্খের বাপ। কি জন্য মূর্খের বাপ রাখলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে এত বুঝানোর চেষ্টা করেছেন। আল্লাহর রাসূল তাদেরকে এত নসিহত করেছেন, আল্লাহর রাসূল তাদেরকে সরল সঠিক পথে আনার জন্য এত মেহনত করেছেন, এত চেষ্টা করছেন, কিন্তু তারপরও তারা দিনের সহিবুজ গ্রহণ করেন নাই। এই জন্য আল্লাহ পাক তার নাম রাখলেন আবু জেহেল, অর্থাৎ মূর্খের বাপ। তো এখন বুদ্ধিমানের গুণ আমাদের অর্জন করতে হবে কিনা? বুদ্ধিমানের গুণ আমাদেরকে অর্জন করতে হবে না? যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বুদ্ধিমান হতে চাই, আল্লাহর কাছে জ্ঞানী হতে চাই, এক নম্বরের বুদ্ধিমানের এক নম্বরের গুণ ভালো করে মুখস্থ রাখবেন, মনে রাখবেন যে কি কি গুণ অর্জন করলে বুদ্ধিমান হওয়া যায়। খালি বক্তা সুমিষ্ট স্বরে কণ্ঠে ওয়াজ করলো, কইরে গেল, বক্তার প্রশংসা করলাম, ওয়াজের প্রশংসা করলাম, কিছুই মনোযোগ দিয়ে শুনলাম না, আমল করলাম না, কোনো কাজ হবে না। কাজ হবে? এখন বুদ্ধিমান কি গুণ অর্জন করলে বুদ্ধিমান হওয়া যায়, এইটা যদি আমরা মনে রাখতে পারি, আমল করার চেষ্টা করি, আমল করতে পারি, এই বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে বুদ্ধিমান হতে পারবো। কি বলেন? ঠিক কিনা? আমরা কি আল্লাহর কাছে বুদ্ধিমান হতে চাই না? আল্লাহর কাছে বুদ্ধিমান হতে চাই না? তাহলে তিনটি গুণ থাকলে, কারো ভিতরে যদি তিনটি গুণ থাকে, কয়টি গুণ? তিনটি গুণ থাকলে সে বুদ্ধিমান হবে। সেই তিনটি গুণ আপনাদের সামনে বর্ণনা করতেছি, ভালো করিয়া শুনে রাখবেন, মনে রাখবেন, মুখস্থ করে নেবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলছেন যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় জিকিরের কথা বলছে, স্মরণের কথা। তাই এখন সব সময় কি আমরা জিকির করতে পারি? কত বেহুদা কথা, বাজে কথা, অযথা কথা বলতে হয় দুনিয়ার মহব্বতে পইরা, দুনিয়ার মায়ায় পইরা।
আমরা যারা ওলামায়ে কেরাম আছি তারাও তো পারি না, কি বলেন ঠিক কিনা? তারাও তো পারতেছি না, কিন্তু চেষ্টা তো করতে হবে, কি বলেন? চেষ্টা করতে হবে না? এই গুণগুলি অর্জন করার চেষ্টা তো করতে হবে, মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে যে বুদ্ধিমানের গুণগুলি অর্জন কিভাবে করা যায়, কিভাবে বুদ্ধিমানের গুণগুলি হাসিল করা যায়। শুধু নিজেকে বুদ্ধিমান দাবি করলাম, নিজেকে জ্ঞানী দাবি করলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে যে বুদ্ধিমানের গুণগুলি বর্ণনা করলেন, বুদ্ধিমানের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করলেন, সেইগুলি যদি আপনার আমার ভিতরে না থাকে, অর্জন করতে না পারি, যতই জ্ঞানী দাবি করি না কেন, যতই বুদ্ধিমান দাবি করি না কেন, বুদ্ধিমান হতে পারবো না। ইমানদার মুসলমান, ভালো করে শুনে রাখবেন, 1 নম্বরের গুণ আমরা পাইলাম, বুদ্ধিমানের 1 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ, কয় নম্বর গুণ? 3 নম্বরে 1 নম্বর পাইলাম। 1 নম্বরের বুদ্ধিমানের গুণ কি? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থা আল্লাহর স্মরণ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আসেন দ্বিতীয় বুদ্ধিমানের 2 নম্বরের গুণ। কয় নম্বরের গুণ? বৈশিষ্ট্য। বুদ্ধিমানের 2 নম্বরের গুণ কি? ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমানের 2 নম্বরের গুণ হলো, বুদ্ধিমানের 2 নম্বরের গুণ বৈশিষ্ট্য হলো ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আসমান, আমি মাওলার জমিন, আসমান জমিন সম্পর্কে এগুলি নিয়ে চিন্তা ফিকির করে, চিন্তা গবেষণা করে। আমার আসমান, আমার জমিন, আল্লাহ বলেন এই আসমানটা কে বানাইলো? বিনা খুঁটিতে, বিনা খামে কে বানাইলো? একটা ঘর বানাইতে হইলে কতগুলি খুঁটির প্রয়োজন, কতগুলি পিলারের প্রয়োজন আছে না নাই? কি বলেন? একটা 10 তলা, 20 তলা, 50 তলা একটা বিল্ডিং করতে হইলে, 100 তলা বিল্ডিং করতে হইলে কতগুলি কলম দিতে হয়, মজবুত করিয়া কলম দিতে হয়। কলম ছাড়া কি বিল্ডিং দাঁড় হবে? কলম ছাড়া বিল্ডিং থাকবে? বিল্ডিং দাঁড় হবে না, বিল্ডিং থাকবে না। ইমানদার মুসলমান, আর আমার আল্লাহ কত বড় শক্তিশালী, কাদের কুদরত! বিনা খুঁটিতে, বিনা খামে কিভাবে আসমানটাকে স্থির করিয়া রাখলো, কিভাবে সাজাইলো, একটা খুঁটিও নাই। কি বলেন? এই বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবী আল্লাহ পাক কি সুন্দরভাবে সাজাইলেন, আসমানটাকে কিভাবে আল্লাহ পাক রাখলেন বিনা খামে, বিনা খুঁটিতে। আসমানের ভিতরে কি কোনো খুঁটি আছে? কোনো কলম আছে? কি বলেন? কোনো কলম আছে? কলম নাই, খুঁটি নাই। আল্লাহ বলেন এইটা নিয়ে চিন্তা ফিকির করে, চিন্তা গবেষণা করে। ঘোষণা